কি মাছ বলো? এটা কি মাছ? এটা কি মাছ? এই লালটা? লালটা লাল করে সাগরে। কত করে? 650 টাকা কেজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আজকে সকালবেলাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে সকালে হাঁটতে বের হয়েছিলাম। আমার হাজব্যান্ড হঠাৎ করেই বলল যে চলো আজকে সকালে বাইরে হাঁটতে যাব। তো হাঁটতে গেলাম, বেশ অনেক দূর হেঁটেছি আমরা। তারপরে আমরা রাস্তা থেকে অনেক টাটকা টাটকা মাছ, শাক, সবজি কিনেও এনেছি। হেঁটেছি শুধু তা না, বাজারও করেছি। আর সাথে করে আজকে সকালে আমি কোনো নাস্তা বানাইনি, বাইরে থেকে নাস্তাও করেছি। তো আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো সকালে প্রথমে হাঁটা কমপ্লিট হওয়ার পর আমার দুইটা বাচ্চার বেশ খিদা লেগে গিয়েছে, তাই ওদেরকে নিয়ে একটা হোটেলে ঢুকলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবারও একটু বাজারের দিকে হাঁটতে হাঁটতে যাব। এখন খাওয়ার আগে একটু হাতটা ধুতে যাব, তাই আমি আর আমার মেয়ে হাত ধুয়ে আসলাম। বড় মেয়েটা আর ছোটোটাকে তো আমি খাওয়াই দেবো, যদিও বড়টাকে তার বাবাই খাওয়াই দেয়, তারপরেও হাত ধুয়ে আসলো। কারণ ও একটু চেষ্টা করে নিজে হাতে খাওয়ার। দুই মেয়ের এক মেয়েও কিন্তু নিজে হাতে খায় না। তো বাচ্চাদের জন্য পরোটা আর আমাদের জন্য রুটি অর্ডার করেছিলাম, আর সবজি আর ডাল। আমরা খুব ঝটপট নাস্তাটা কমপ্লিট করেছি, আর তারপরে আমরা চলে গিয়েছিলাম বাজারের দিকে। আজকে সকালবেলা বাজারে এত সুন্দর সুন্দর মাছ উঠেছিল, কারণ শুক্রবারে এমনিতেই খুব সুন্দর সুন্দর মাছ, শাকসবজি বেশি উঠে। অন্য দিনের তুলনায় শুক্রবারে বেশি বাজারে মাছ উঠে, আর একেবারে তাজা তাজা মাছ উঠে। আজকে বাজারে থেকে অনেক কিছু কিনেছি আমি। রুই মাছ তো কিনেছি, সাথে পাবদা মাছ, বিভিন্ন রকম মাছ কেনা হয়েছে। আর সাথে আছে সামুদ্রিক কিছু মাছ, টুনা মাছ খেতে আমার বাচ্চারা বেশ পছন্দ করে। আমি টুনা মাছও কিনেছি। তো এই তো বাজারে এসেছি। এখানে দেখেন কত শীতের টাটকা টাটকা শাকসবজি, দেখতেও ভালো লাগে, মানে মনটাই ভালো হয়ে যায়। শীতকালে এরকম শাকসবজি খেতে অনেক ভালো লাগে। সবাই বেশি বেশি শাকসবজি খাবেন। এখানে এত ফ্রেশ শাক সবজি, মানে দেখে মন ভালো হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সবই কিনে নিয়ে আসি। তো খেতে তো পারবো না, অযথা কিনে কি করব। এখন আমরা ঘুরে ঘুরে দেখছি, সবজি কিনছি, মাছ কিনছি। তো সবজি দেখে আমার মনে হচ্ছিল যে সবগুলো সবজি কিনে নিয়ে যাই, কিন্তু আসলে সবগুলো সবজি কিনলে তার আমি খেতে পারবো না। আর সবচেয়ে বড় কথা আজকে আমি গাড়ি নিয়ে যাইনি, হাঁটতে গিয়েছি। সো সাথে একটা ব্যাগ নিয়ে গিয়েছি বাজারের, এই আর কি। আর এখান থেকে দেশি বড়ই কিনেছিলাম। দেশি বড়ইটা খেতে খুব মজা ছিল। আমি আধা কেজি পরিমাণ কিনেছিলাম। দেশি বড়ই মাখা খেতে খুব ভালো লাগে। এছাড়াও আমি পেয়ারাও কিনেছিলাম। শীতের পেয়ারা খেতে কিন্তু খুব মজা লাগে। আজকে আমি বিভিন্ন রকম মাছ কিনেছি। এত সুন্দর সুন্দর মাছ ছিল ওখানে যে আমি কি বলবো আপনাদের। আপনারা একটু পরেই দেখতে পারবেন কত সুন্দর সুন্দর ফ্রেশ মাছ ছিল। সকালবেলা মাছের বাজারে এত ফ্রেশ মাছ পাওয়া যায়, তাজা তাজা একেবারে। আর তাজা তাজা মাছ দেখলে তো আমার তো কিনতে ইচ্ছা করে। আমি আবার মাছ কিনে মাছ কাটায়ও নিয়ে আসছি ওখান থেকে। যেহেতু একটা মাত্র বাজারের ব্যাগ নিয়ে গিয়েছিলাম, সেহেতু আমি সবজি বেশি একটা কিনিনি। যেটা কিনেছি সেটা মাছের পরিমাণ বেশি কিনেছি, মাছ, মুরগি। তো আমি টুনা ফিশ কিনেছি। আমি এত সুন্দর সুন্দর বড় সাইজের টুনা ফিশ পেয়েছিলাম আজকে, একদম ফ্রেশ। তো আমি টুনা ফিশ কিনেছি দুইটার ওয়েট মোটামুটি 6.5 কেজির কাছাকাছি। তারপরে রুই মাছ কিনেছি 9 কেজির একটু বেশি হবে, রুই মাছ কিনেছি। আর পাবদা মাছ কিনেছি 1 কেজি পরিমাণ, বাটা মাছ কিনেছি 1 কেজি পরিমাণ। তারপরে ছোট মাছ যেটাকে ওই যে বলে মলা মাছ কিনেছি আধা কেজি পরিমাণ। এখানে একটা বিগ সাইজের কোরাল মাছ ছিল, প্রায় 6 কেজি ওজনের। তো ওই কোরাল মাছটা লাল কালার ছিল। কি মাছ বলো? এটা কি মাছ? এটা কি মাছ? এই লালটা? লালটা লাল করে সাগরে। কত করে? 650 টাকা কেজি।
কোরাল মাছ তো আসলে আমরা সবাই চিনি, বাট লাল কোরাল না, আমি এই প্রথম দেখলাম। লাল কোরাল আমি এর আগে কখনো দেখিনি, তাই আমি মাছটা চিনতে পারছিলাম না। তো আমার মেয়ে লাল কালার দেখে তার দৃষ্টি মানে ওখানে আটকে গেছে। সে জিজ্ঞেস করছে যে হচ্ছে এটা কী মাছ। তো আমি অনেক মাছ কিনেছিলাম, তো মাছ তো এখান থেকে কাটাই নিতেই হবে, না হলে তো আমি মাছ কাটতে পারি না যেহেতু। আর আমি অনেকগুলা মাছ কিনেছি, রুই মাছ কিনেছি 9 কেজির কাছাকাছি, 9 কেজির বেশি, কাছাকাছি না সরি, 9 কেজির বেশি। তারপরে হচ্ছে আমি যে টুনা ফিশ কিনেছি, যে টুনা ফিশ এখানে 6 কেজির উপরে টুনা ফিশ আছে। আমি টুনা ফিশটা কিনে ওখান থেকে কাটায় নিয়ে আসছি, কারণ এই টুনা ফিশ কাটা তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এটা অনেক ধারালো বটি লাগবে আর অনেক বড় বড় সাইজ, এত বড় সাইজের মাছ তো আমি ধরতেই পারি না। আর আমি তো মাছ কাটতেও পারি না, কারণ আমার মাছ কাটার কোনো অভ্যেসই নাই। আর মাছ দেখলে আমার ভয় লাগে, তাজা নোড়া মাছ দেখলে। যদিও টুনা মাছ তাজা ছিল না, টুনা মাছ যেহেতু সামুদ্রিক মাছ, কিন্তু এটা অনেক ফ্রেশ ছিল। এই যে দেখেন, এগুলা কিন্তু টুনা ফিশ। আর টুনা ফিশ কিন্তু একদম লাল লাল টাইপের হয়, এই যে লাল লাল টাইপের। তো এই টুনা ফিশটা কিন্তু খেতে খুব মজা। আজকে রুই মাছ সবচেয়ে বেশি কেনা হয়েছে, কারণ রুই মাছটা আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো 9 কেজির উপরে রুই মাছই কেনা হয়েছে। অনেক তাজা তাজা ছিল রুই মাছগুলো। তো 3টা রুই মাছের ওজন 9 কেজির উপরে হয়েছে, একদম নোট ছিল মাছগুলো। সাথে মুরগিও কিনেছি একটা, আর পাবদা মাছ কিনেছি, শিং মাছ কিনেছি। পাবদা মাছ 1 কেজি, শিং মাছ 1 কেজি, বাটা মাছ 1 কেজি। তারপরে হচ্ছে ওই যে মলা মাছ 1/2 কেজি, যেটা হচ্ছে ছোট মাছ মলা মাছ, ওটা কিনেছি 1/2 কেজি। আর আমার ফ্রিজে অনেক চিংড়ি মাছ আছে, যার কারণে আজকে চিংড়ি মাছ কেনা হয়নি। এই যে এখানে পাবদা মাছ, শিং মাছ, মুরগি। তো এই যে বাজার বের করছি, এত এত মানে বাজার। আমি বড় একটা ব্যাগ নিয়ে গিয়েছিলাম, শুধু মাছ কিনেছি, সবজি আজকে বেশি কিনিনি। ফুলকপি কিনেছি, পালং শাকও কিনেছি। তো অল্প কিছু সবজি শুধু কিনেছি আর হাতে করে নিয়ে আসছি সবজিগুলো। ব্যাগ ভর্তি করে শুধু মাছই কিনেছি, কারণ আমার বাসায় হচ্ছে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে আর আমরা নিজেরাও মাছ খেতে খুব পছন্দ করি, তাই বিভিন্ন রকম মাছ আজকে কেনা হয়েছে। আর একেবারে টাটকা টাটকা মাছ, শুধু সামুদ্রিক মাছ যেটা টুনা মাছটা কিনেছি ওটাই আর কি হচ্ছে বরফ দেওয়া মাছ ছিল। সামুদ্রিক মাছ তো আর তাজা পাবো না, আর সামুদ্রিক মাছ খাওয়া উচিত, তাই মাঝে মাঝেই আমরা সামুদ্রিক মাছটা খাওয়ার চেষ্টা করি। বিশেষ করে টুনা ফিশটা আর কোরাল ফিশটা বেশি খাওয়া হয়। তো আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড।